দিনের শেষ দিকে পরিকল্পনা করেই লেগ স্লিপ রেখেছিলেন সাকিব আল হাসান, সেই ফাঁদে পা দিয়েই ফেলেছিলেন মোহাম্মদ আলী। কিন্তু হুট করে আসা ক্যাচ লুফে নিতে পারেননি ফিল্ডার মুমিনুল হক। একই ওভারে শুরুর বলে সাকিব পরাস্ত করেছিলেন আঘা সালমানকে, কিন্তু এলবিডব্লিউর জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বিশ্বসেরা অলরাউন্ডারের পুরো দিনটাই এভাবে কেটেছে। যখনই বল করতে এসেছেন তখনই মনে হচ্ছিল কিছু একটা হবেই। প্রতিটা ব্যাটারের জন্য আলাদা করে পরিকল্পনা করেছেন, ব্যাট বলের পাশাপাশি খেলেছেন মাইন্ড রিডের খেলাও। ফিল্ডিংয়েও তিনি ছিলেন প্রচণ্ড প্রাণবন্ত। খুররাম শাহজাদের অবিশ্বাস্য ক্যাচটা অনেকদিন চোখে ভাসবে দর্শকদের। বাম দিকে বিদ্যুৎ গতিতে আসা বলটা কি সুন্দরভাবেই তার তালুতে বন্দী হলো। শেষ দিকে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে সালমান আঘার ক্যাচও নিয়েছেন। এছাড়া রান বাঁচানোর ক্ষেত্রে তার প্রচেষ্টা ছিল দেখার মতো। এক কথায় বলতে গেলে এদিন মাঠে এই তারকা ছিলেন অনেক বেশি সিরিয়াস। হেলা ফেলার একটুও চিহ্ন ছিল না তার মাঝে। স্কোরবোর্ড সেটা হয়তো ভালো করে বোঝাতে পারবে না, যদিও বাবর আজমের উইকেট পেয়েছেন, সেই উইকেটের তাৎপর্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে ইকোনমির দিকে তাকালে স্পষ্ট হয়ে যাওয়ার কথা সবকিছু। ওভার প্রতি মোটে 2 রান খরচ করেছেন এই বাঁহাতি। প্রায় 20 ওভার হাত ঘুরিয়ে এমন কিপটেমি করাটা তার নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রমাণ বটে। প্রতিপক্ষকে স্বস্তিতে থাকার সুযোগটুকুই দেননি তিনি, বাধ্য হয়েছেন তটস্থ থাকতে। আর সেটার ফায়দা তুলেছেন মেহেদী মিরাজ সহ বাকি বোলাররা। সাকিব টেস্ট খেলতে চান না, সাকিবকে জোর করে খেলানো হয়। গত কয়েক বছরে সাকিব এভাবেই নিজেকে উপস্থাপন করেছিলেন। তবে ঘুরে দাঁড়িয়ে তিনি আবারও ফিরলেন বাংলাদেশের নিউক্লিয়াস হয়ে। পাকিস্তান সিরিজে তাকে দেখা যাচ্ছে নতুন রূপে। পুরনো ক্ষুধা বোধহয় জেগে উঠেছে তার ভিতর, সেটারই প্রতিফলন দেখা হচ্ছে শরীরী ভাষায়। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।